বলছি ওকে কেটে ঘেরে প্লাস্টার করে দিয়েছে। কারা মার্ডার করলো? আমার কাকু আর কাকিমা। ভাইপোকে খুন করে বাবার বাড়িতে দেওয়ালে পুঁতে গাঁথনি দিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কাকিমা। সোমবার এই হারহিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপনের শিওর এলাকায়। জানা গেছে নিহতের নাম সাদ্দাম নাদাব, পেশায় ছিলেন শ্রমিক ঠিকাদার। বাড়ি মালদার পুখুরিয়া থানার কোকলামারি নাদাবপাড়া এলাকায় হলেও তিনি ইংরেজবাজার শহরে তারা আত্মীয়র বাড়িতে থাকতেন। গত 18 মে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও কোনো রকম হদিশ পাচ্ছিলেন না তার। অবশেষে ইংরেজবাজার থানার দ্বারস্থ হন পরিবারের লোকেরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। টানা তদন্ত করেও কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না পুলিশ কর্তারা। মৃতের পরিবারের পাওয়া তথ্য থেকে পুলিশের নজরদারি শুরু হয় মৃত যুবকের কাকিমার উপর। অবশেষে পুলিশি তদন্তে মেলেই সাফল্য। অভিযুক্ত কাকিমা মৌমিতা নাদাবকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাতেই ওই যুবককে খুনের অভিযোগ স্বীকার করে নেন মৌমিতা নাদাব। এরপরেই মৃতদেহের খোঁজে দক্ষিণ দিনাজপুরের তপনের শিওর এলাকায় স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে ওই মহিলার বাবার বাড়িতে হানা দেয় পুলিশ। দেওয়াল ফুঁড়ে প্লাস্টার ফাটিয়ে উদ্ধার করা হয় সাদ্দাম নাদাবের মৃতদেহ। কিন্তু পুলিশের আঁচ পেয়েই কাকিমার বাবা বশির মণ্ডল বাড়ি থেকে পগার পার হয়ে যায়। এই ঘটনায় ভাইপোকে খুনের দায়ে মৌমিতা নাদাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। টান টান উত্তেজনায় প্রায় 15 দিন পর রহস্য ভেদ করল পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, সাদ্দাম যা রোজগার করত সব টাকাই তার কাকিমার কাছে রাখত। এই লেনদেনকে কেন্দ্র করে খুনের ছক কষে কাকিমা। সাদ্দামকে মেরে বাবার বাড়িতে দেওয়াল গেঁথে দেওয়া হয় যাতে কেউ টের না পায়। তার জন্য যথাস্থানে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্তের সকলের ফাঁসির দাবি তুলেছেন নিহতের বাড়ির লোকেরা। ভাইকে রাতেবেলা পুলিশ বললো তোর ভাইকে পাওয়া গেছে। বলছি ওকে কেটে ঘেরে প্লাস্টার করে দিয়েছে। কোথায় কোথায় পাওয়া গেছে? ওটা পড়ছে রায়গঞ্জ, না ওটা পড়ছে তপন থানা, আর গ্রামের নাম হলো শিউরি। ওর বাপের বাড়িতে ছাদের নিচে ডাইনিং এর পাশে বাথরুম আছে, বাথরুম ফুদে ঘেরে প্লাস্টিক দিয়ে প্লাস্টার করে দিয়েছে। ওখানে কে ঘটিয়েছে ঘটনা? এটা ঘটিয়েছে মমিতা, রহমান, সুরাব, আরো অনেক কেউ আরো ওর মধ্যে জড়িত আছে। আমার ভাইয়ের পার্টনারদার ছিল, জমি জায়গার বিজনেস করছিল, অ্যাকাউন্টার ছিল আমার ভাইয়ের সঙ্গে ওই ব্যবসা বাণিজ্য করছিল। আমার ভাইয়ের পেমেন্ট করছিল টাকা পয়সা 1.5 কোটি টাকা চিরকুট নিয়েছে আমার ভাইয়ের, হিসাব দিতে পারছে না, এই জন্য আমার ভাইকে মেরে দিয়েছে। রাতে 2টার সময় এসেছিল পুলিশ আমার কাছে, আমাদেরকে হুমকি দিয়ে আমরা প্রচুর ভয়, ওদেরকে ফাঁসি ছাড়া কিছু চাই না। ঘটনা হচ্ছে আমার দাদাকে মার্ডার করা হয়েছে আমার এসে তপন থানা। কেন মার্ডার করা হলো কেন আপনার দাদাকে? মার্ডার করলে একটা লেনদেন একটা সমস্যা ছিল, তাই জন্য একটু ওনাকে মার্ডার করা হয়েছে। কারা মার্ডার করলো? আমার কাকু আর কাকিমা। ওনাতে একজন আরো জড়িত আছে, সুরাব নাদাব জড়িত আছে। ও টাকা পয়সা ঝামেলাটা হিসাব দিতে পারেনি টাকার জন্য, তাই জন্য মারা হয়েছে। আমরা চাইছি যারা মার্ডার করেছে ওদের ফাঁসি হোক। ওর বউকে গ্রেফতার করেছে, ওর হাজবেন্ড গ্রেফতার করে নিয়ে। এদিকে এই টান টান ঘটনাকে কেন্দ্র করে মালদাতেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হতবাক মৃতের প্রতিবেশীরাও। আমি তো এই 18 তারিখ যেদিন মিসিং হয়েছিল তার পরের দিন মিঠুন ওর ভাই আমার কাছে গিয়েছিল পুরো ব্যাপারটা খুলে বলে। আমি চাইলাম যে আগে প্রশাসনের কাছে যাই, জানাই ব্যাপারটা। সঙ্গে নিয়ে গেছিলাম, ওখানে প্রশাসনকে জানাই, ওখানে একটা দরখাস্ত দিই লিখিতভাবে। তারপরে আজ গত কিছুদিন ধরে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে, ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এটাই আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল, রহমানের ওয়াইফ। এদের যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত হতো।
পুলিশের অনুমান এই ঘটনায় বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। ফলে ধৃত মৌমিতা নাদাবকে হেফাজতে নিয়ে আরো জেরা করার প্রয়োজন। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। RCTV সংবাদ, দক্ষিণ দিনাজপুর।